আমেরিকায় পিএইচডি পড়ুয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় লাশ গুমকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন এক ফিলিস্তিনি সন্ত্রাসী এবং সেই ফিলিস্তিনি সন্ত্রাসীটা আগেই অনেক ডোমেস্টিক ভায়োলেন্স সহ আরও নানান কেসে সে জর্জরিত এবং সে এই বাংলাদেশি যে ছেলেটা নিহত হয়েছে তার রুমমেট এবং সেই বাংলাদেশি ছেলেটা কয়েকদিন যাবৎ তার রুম চেঞ্জ করতে চেয়েছিল এবং ইন্টারনেট একটা প্রবলেম হইতেছিল, তার কথাবার্তায় বুঝে যেতেছিল। তো আমেরিকান পুলিশ এই যে ফিলিস্তিনি সন্ত্রাসীর রুম থেকে সেই মেয়ের ডিএনএ ম্যাচ করছে, এমন রক্ত পাইছে এবং যথাযোগ্য প্রমাণের ভিত্তিতে তাকে ধরছে। দেখেন, তারা কিন্তু এখনো বলে নাই সে খুনি, কারণ তদন্তনাধীন এই ব্যাপারটা আছে। কিন্তু তারা কিন্তু আপনি মনে করবেন না যে শুধুমাত্র একটা উটকো একটা প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করছে। তাদের কাছে যথাযোগ্য এভিডেন্সের ভিত্তিতে এই ফিলিস্তিনি সন্ত্রাসীটাকে গ্রেফতার করছে। এখন দেখেন, এই ঘটনাটা বাইরে আসার পরে মানুষ, এই যে আরব কন্টিনেন্টের যে দেশগুলো আছে, তাদের এই যে রেসিজম বা বর্ণবিদ্বেষ নিয়ে কথা বলতে, সেটা স্বাভাবিক, সবাইকে কিন্তু সতর্ক করা উচিত। কিন্তু এই জিনিসটা নিয়ে জৈলাপুরের দেশে বাংলাদেশে আরব এক শ্রেণীর দালাল যোদ্ধারদের দেখেন, এক মিনিটের জন্য যদি ধৈর্যও নেই যে ফিলিস্তিনের সেই সন্ত্রাসীটা ধরেন আমি নির্দোষ ধরে নিলাম, তাও কি মানুষকে সতর্ক করা যাবে না? দেখেন, এই যে আরব্য এই যে বর্বরদের যে বর্ণবিদ্বেষ, যে ব্রাউন চামড়ার মানুষদের প্রতি যে বিদ্বেষ, এটা দিনের আলোর মতো স্পষ্ট। ইরানিয়ান লোকের দিকে তাকান, সেখানেও অনেক মানুষ পাবেন যারা রেসিস্ট, এবং আপনি যদি বিশেষ করে যারা যে সৌদি আরব, কুয়েত, এইসব মানুষের দিকে তাকান, তারা আসলে যারা মানে ব্রাউন চামড়া যারা মুসলিম হয় তাদেরকে আসলে মিসকিন মনে করে, কাঙাল মনে করে। এবং দেখেন, এই যে বাংলাদেশের এত এত নারী সৌদি আরবে কাজ করতে যায়, 95% নারী নির্যাতনের শিকার হয়, সেখানে তাকে গণধর্ষণ করা হয়, ফ্যামিলির সবাই মিলা তাদেরকে দাসী হিসেবে ট্রিট করা হয় যে তাদেরকে কিনা নিয়ে আসছি। তো এই যে দেখেন, আপনাদের যদি ফ্যামিলির বা পরিবারের কারো এই যে আরব্য কন্টিনেন্টের মানুষদের সাথে সংযোগ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন বা তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে ব্যাপারটা আসলে সত্য কিনা। 85% মানুষ সেম রিপোর্ট দিবে, তো তাদের বিরুদ্ধে সতর্কতার কথা বলা যাবে না? সতর্কতার কথা বললে একজন বলতেছে যে ভাই এটা তো এভাবে অভিযুক্ত ধরা হয়েছে। ভাই, প্রমাণ ব্যতীত কাউকে অভিযুক্ত হিসেবে ধরা হবে? মানে দালালি ওই টাইমে করতে হবে, আরব্য দালালি জাস্ট ব্রাদারহুডের চশমা পইরা। দেখেন, ওয়ার্ল্ড পলিটিক্সটাই পুরাটা একটা বিজনেসের উপর চলে, কিন্তু এই যে আরব্য দালালি, এখন একটা আমেরিকান কেউ ফিলিস্তিনে এসে সেম ঘটনা করতো, বাংলাদেশে আপনি ফেসবুকে ফিডে থাকতে পারতেন না। আর যদি ভারতীয় উপমহাদেশের কেউ করতো, বাংলাদেশের হিন্দুদেরকে একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে নিয়ে যেত, কয়েক জায়গায় হিন্দু বাড়িঘরে এতক্ষণে অগ্নিসংযোগ হয়ে যেত, যেটা সো ট্রু, এটা হয়ে আসছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা এখানে বলতেছি না যে আরব কন্টিনেন্টের সবাই খারাপ বা সবাই খারাপ হইতে হবে। দেখেন, যেহেতু খুব বেশি অংশের মানুষ এই জন্য রেসিজম প্র্যাকটিস করে, তাই তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের কর্তব্য। কথা বলতে হবে, এটা তো অনেকে সতর্ক হবে, অনেকে জানতে পারবে, অনেকের জীবন বাঁচা যাবে। এটা নিয়ে কেন কথা বলা যাবে না? এটা নিয়ে কথা বলা তো কোনোভাবে বিদ্বেষের কিছু আমি দেখতেছি না। শেষে একটাই কথা বলবো যে রুমমেট নির্বাচনের ক্ষেত্রে সে যে কন্টিনেন্টেরই হোক, তাকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত। এবং এই আরব্য যে বর্বরদের যে রেসিজম বা এই তারা যে একটা বর্ণ সন্ত্রাস কায়েম করতে চায়, সেটার বিরুদ্ধে সবার সতর্ক থাকা উচিত এবং কথা বলা উচিত। এতে হয়তো অনেক লোক এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড থেকে বাঁচে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারে।